হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো নেক্সট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আর মার্চ 2024 থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পর সকলেই প্রিপারেশন নেবে কে কোন স্ট্রিম নিয়ে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সকলেই প্রিপারেশন নেবে কে ডিগ্রি প্রোগ্রাম আর কারা প্রফেশনাল কোর্স নিয়ে হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নেবে। আর সেই প্রস্তুতি পর্বকে মাথায় রেখে আমি তরুণ পারিয়াল তোমাদের মুখোমুখি হয়েছি একটি ইন্ট্রোডাকশন ভিডিও সেশন নিয়ে। যেহেতু এটাই আমার ফার্স্ট অফিসিয়াল ভিডিও আর চ্যানেলটিও একদম নতুন, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওতে তোমরা যেমন আমার চ্যানেলের মূল বিষয়বস্তু সম্বন্ধে জানবে, ঠিক তেমনই তোমরা জানতে পারবে কোন কোন কোর্সের কি কি সাবজেক্ট রয়েছে, আর আমি আমার চ্যানেলে আগামী দিনে কোন কোন সাবজেক্টের ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সে বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, অলরেডি তোমরা আমার চ্যানেলের নাম থেকেই বুঝতে পেরেছো যে এন্টায়ার কমার্স ফিল্ড, বিজনেস এবং ম্যানেজমেন্টই হলো আমার চ্যানেলের মূল বিষয়বস্তু। তাহলে চলো শুরু করা যাক একদম গ্রাসরুট লেভেল থেকে। শুরু করছি 11-12 কমার্স থেকে। ফার্স্টেই রয়েছে অ্যাকাউন্টেন্সি, হিসাবশাস্ত্র, বিজনেস স্টাডিজ বাণিজ্যিক শিক্ষা, বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বাণিজ্যিক গণিত এবং পরিসংখ্যান, আর লাস্ট ওয়ান হলো ইকোনমিক্স অর্থনীতি। এই চারটে পেপারকে আমি 11-12 কমার্সের জন্য কভার আপ করব। এবার আমরা দেখব যে ডিগ্রি প্রোগ্রাম বা যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম রয়েছে সেদিকে। তো মূলত তিনটি কোর্সকে আমি এখানে কভার আপ করেছি, বিকম, বিবিএ অ্যান্ড বিবিএস। তো প্রথমেই বলে দিই, এন্টার ডিগ্রি প্রোগ্রাম কিন্তু কয়েকটি ভাগে বিভাজন করা হয়েছে, যাকে বলা হয় সিবিএসই প্যাটার্ন, অর্থাৎ চয়েস বেসড এনহ্যান্সমেন্ট স্কিল প্রোগ্রাম, যেখানে তোমরা কিছু পার্টে পার্টে কিছু সাবজেক্টের ডিটেলস তোমরা পাবে। তো এখানেও কিন্তু মেজর অর্থাৎ অনার্স প্রোগ্রাম রয়েছে, তার সাথে সাথে কিছু ইলেকট্রিক পেপারও আমরা পাবো। তো সবার প্রথমে আমরা শুরু করছি বিকম থেকে, ব্যাচেলর অফ কমার্স। ফার্স্টেই আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আমরা 11-12-এ যে অ্যাকাউন্টেন্সি দেখেছি তারই ডিটেলসে এখানে আলোচনা করা আছে। নেক্সট আছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সেম 11-12-এ যে বিজনেস স্টাডিজ তোমরা পড়েছো তারই ডিটেলস এখানে দেওয়া আছে। বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 11-12-এ যে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, তো তারই ডিটেল এখানে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে। নেক্সট হলো বিজনেস ল, কর্পোরেট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনকাম ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স ল অ্যান্ড প্র্যাকটিসেস, আর লাস্ট ওয়ান হলো অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। এই 6টা পেপার কিন্তু তোমরা আগে পড়োনি, তাই এই 6টা পেপারকে খুব সিরিয়াসলি তোমাদেরকে পড়তে হবে। খুব স্কোরিং সাবজেক্ট আর খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এবার নেক্সট দেখব ইলেকটিভ কোর্স। ইলেকটিভ কোর্সের মধ্যে রয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যান্ড লাস্ট ওয়ান হলো অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস। নেক্সট হলো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। সেখানে রয়েছে মাইক্রো ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমি, বিজনেস কমিউনিকেশন, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এবার দেখব স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। শুরুতেই রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস, ই কমার্স, এন্টারপ্রেনারশিপ, পার্সোনাল সেলিং অ্যান্ড সেলসম্যানশিপ, আর লাস্ট ওয়ান হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই হলো এন্টায়ার বিকম প্রোগ্রাম। এবার আমরা দেখব বিবিএ অ্যান্ড বিবিএস প্রোগ্রাম। যেহেতু বিবিএ আর বিবিএস এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তাই আমি বিবিএ আর বিবিএসকে একসাথে এখানে কভার করেছি। বিবিএস মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর বিবিএস হলো ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। তো এখানেও কিন্তু সিবিএসই প্যাটার্নে সিলেবাস তৈরি করা হয়েছে। অনার্স এবং ইলেকটিভ কোর্সের সামঞ্জস্য এখানে রয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, কিছু এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস রয়েছে। তো ফার্স্টেই দেখব মেজর বা অনার্স কোর্স। শুরুতেই আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। সেম 11-12-এ যে অ্যাকাউন্টেন্সি ছিল তারই ডিটেলস এখানে দেওয়া আছে। নেক্সট হলো ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, business law, corporate governance, ethics and social responsibility of business,
project management, cost accounting, income tax law and practices, business economics, decision techniques for business, marketing management, production and operation management, corporate finance, financial markets and institutions, microeconomics, quantitative techniques, financial econometrics, investment analysis and portfolio management, financial derivatives, কর্পোরেট রিস্ট্রাকচারিং, আর লাস্ট ওয়ান হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। এই হলো টোটাল অনার্স সাবজেক্ট। এরপরে দেখব ইলেকটিভ কোর্স। সেখানে আছে ডিজিটাল মার্কেটিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিজনেস রিসার্চ ম্যাথোলজি আর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার আমরা দেখব যে ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেটা বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস কমিউনিকেশন আর বিজনেস পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। তো তোমাদেরকে শুরুতেই বলে দিই, এখনও পর্যন্ত যে অনার্স বা যে ইলেকটিভ কোর্স বা যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস বিষয়ে আমি আলোচনা করলাম, সাবজেক্টের বিষয়ে আলোচনা হলো, তো সেগুলো কিন্তু তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি ভেদে ডিফারেন্স হতে পারে। কোনো ইউনিভার্সিটি বা কলেজ হয়তো অনার্স প্রোগ্রামকে ইলেকটিভ হিসাবে ট্রিট করতে পারে, ইলেকটিভ প্রোগ্রামকে অনার্স হিসাবে ট্রিট করতে পারে। তো তোমরা যে কলেজ বা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিচ্ছ, তো তাদের যে স্ট্যান্ডার্ড সিলেবাস রয়েছে, যেটা ইউজিসির রেকমেন্ডেড সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের মাধ্যমেই তোমাদেরকে পড়তে হবে, এগোতে হবে। নেক্সট হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে রয়েছে আইটি অ্যাপ্লিকেশন ইন বিজনেস, ই কমার্স, এন্টারপ্রেনিয়ার মাইন্ডসেট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, বিজনেস অ্যানালিটিক্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল ইকোনমিক্স। নেক্সট হলো ফিনান্সিয়াল ডেটাবেস অ্যান্ড অ্যানালাইসিস সফটওয়্যার, ফিনান্সিয়াল অ্যানালিটিক্স আর অ্যাডভান্স স্প্রেডশিট ফর টুলস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। লাস্ট হলো ডিসিপ্লিন ইলেকটিভ কোর্স, যেখানে রয়েছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস, কর্পোরেট অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালুয়েশন, বিজনেস ট্যাক্স প্ল্যানিং, অ্যাডভান্স ফিনান্সিয়াল ইকোনোমেট্রিক্স, স্ট্র্যাটেজিক কর্পোরেট ফাইন্যান্স, বিহেভিয়ারাল ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ফিনান্সিয়াল আর্কিটেকচার, ফান্ডামেন্টাল অফ ইকোনোমেট্রিক্স। তো এই হলো টোটাল গ্র্যাজুয়েশন বা ডিগ্রি প্রোগ্রাম। এবার আমরা দেখব মাস্টার ডিগ্রি। তো মাস্টার ডিগ্রিতেও সেম একই ব্যাপার রয়েছে, এখানেও কিছু স্পেশাল সাবজেক্ট রয়েছে, স্পেশাল কোর্সেস রয়েছে, আবার রেগুলার মাস্টার ডিগ্রিও রয়েছে। তো মাস্টার ডিগ্রিতে আমি মূলত দুটো কোর্সকে কভার আপ করেছি, এমকম অ্যান্ড এমবিএ। ফার্স্টেই শুরু করি এমকম থেকে, মাস্টার অফ কমার্স। শুরুতেই রয়েছে অর্গানাইজেশনাল থিওরি অ্যান্ড বিহেভিয়ার, বিজনেস এনভায়রনমেন্ট, অ্যাকাউন্টিং ফর ম্যানেজারিয়াল ডিসিশন, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, মার্কেটিং ম্যানেজমেন্ট, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাপ্লিকেশন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বিজনেস এথিক্স অ্যান্ড সিএসআর। এবার কিছু স্পেশাল বা কোর সাবজেক্ট রয়েছে, যেমন রিসার্চ ম্যাথোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজমেন্ট, ইন্ডিয়াস ফরেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্ট, আর লাস্ট হলো ইন্টারন্যাশনাল বিজনেস ফাইন্যান্স। এবার আমরা দেখব এমবিএ প্রোগ্রাম, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানেও এমবিএর ক্ষেত্রেও কিন্তু রেগুলার এমবিএ রয়েছে, আবার স্পেশাল কিছু সাবজেক্টের ওপরে স্পেশাল এমবিএ রয়েছে অনার্সের মতো। তো ফার্স্টে দেখব রেগুলার এমবিএ কোর্স, যেখানে শুরুতেই আছে ম্যানেজমেন্ট ফাংশন অ্যান্ড অর্গানাইজেশনাল প্রসেস, বিজনেস এনভায়রনমেন্ট, অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, মার্কেটিং ম্যানেজমেন্ট, quantitative analysis for managerial application, strategic management, business ethics and CSR, management of machine and materials, information system for managers, social process and behavioral issues, business communication, human resource management, financial management, research methodology for management decision, international business management, advanced strategic management, entrepreneurship and টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই হলো এন্টায়ার এমবিএ রেগুলার কোর্স। এবার এমবিএতে কিছু স্পেশাল কোর্স ডিজাইন করা হয়েছে কিছু স্পেশাল সাবজেক্টের ওপরে, যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রথমেই আছে।
তো সেখানে আমরা টোটাল 7টা সাবজেক্টকে আমি এখানে কভার আপ করব। সেই 7টি সাবজেক্ট হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ডিসিশনস, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল সার্ভিসেস, সিকিউরিটি অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ইন্স্যুরেন্স সার্ভিসেস। নেক্সট হলো সার্ভিস ম্যানেজমেন্ট। সার্ভিস ম্যানেজমেন্টের ওপরেও টোটাল 7টি সাবজেক্ট দেওয়া হয়েছে। প্রথমেই আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, মার্কেটিং অফ সার্ভিসেস, রিটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ইন্স্যুরেন্স সার্ভিসেস, মার্কেটিং অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। নেক্সট হলো অপারেশন ম্যানেজমেন্ট। এখানে শুরুতে রয়েছে অপারেশনস, রিসার্চ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মেনটেনেন্স ম্যানেজমেন্ট, আর লাস্ট হলো ইন্টারন্যাশনাল লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এবার নেক্সটে আমরা দেখব মার্কেটিং ম্যানেজমেন্টের বিষয়। ফার্স্টে আছে কনজিউমার বিহেভিয়ার, সেলস ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মার্কেটিং সার্ভিসেস, ইন্টারন্যাশনাল মার্কেটিং, মার্কেটিং রিসার্চ, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, আর লাস্ট হলো রিটেল ম্যানেজমেন্ট। এরপরে দেখব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ফার্স্টেই আছে অর্গানাইজেশনাল থিওরি অ্যান্ড ডিজাইন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেশনস, কম্পেনসেশন অ্যান্ড রিওয়ার্ড ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ, অর্গানাইজেশনাল ডাইনামিক্স, আর লাস্ট হলো ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই হলো টোটাল এন্টায়ার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম। তো এখনও পর্যন্ত 11-12 ডিগ্রি প্রোগ্রাম এবং যে মাস্টার ডিগ্রি প্রোগ্রামকে আমি এখানে কভার আপ করলাম, এই প্রত্যেকটি কোর্সের যে ডিটেল সাবজেক্ট রয়েছে সেই প্রত্যেকটি সাবজেক্টের ওপরেই আমি ডিটেল ভিডিও আগামী দিনে আমার এই চ্যানেলে আমি আপলোড করব। তার জন্য তোমাকে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, জুড়ে থাকতে হবে, ফলো করতে হবে আমার চ্যানেলকে। তোমরা সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করবে কমার্স জ্ঞান মন্দির, আর নিচে দেওয়া যে লগো আছে সেটার থেকে বুঝে যাবে যে কোনটা আমার চ্যানেল। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওর সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম।